আগামী সোমবার ফলহারিণী অমাবস্যার দিন মা কালীকে এই তিনটি ফল নিবেদন করুন। মায়ের কৃপায় আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে, পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হবে। মা কালীর কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে সারা বছর। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিটি ফলহারিণী অমাবস্যা তিথি হিসেবে পালিত হয়। এই দিনে ফলহারিণী রূপে দেবী পূজিতা হন মা কালী। মাতৃ উপাসনার কাছে এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন কিছু নিয়ম আচার পালন করলে মায়ের কৃপায় জীবনের সকল বাধা বিঘ্ন দূর হয়। এই ফলহারিণী অমাবস্যার সমৃদ্ধি লাভের উপায় কি, আসুন জেনে নেওয়া যাক। তন্ত্র সাধকদের কাছে ফলহারিণী অমাবস্যা তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ তিথি। আর্থিক উন্নতির জন্য এই দিন বাড়ির উত্তর পূর্ব কোণে একটি মাটির প্রদীপ জ্বালিয়ে রাখতে হয়। তবে তেল নয়, ঘি দিয়ে প্রদীপটি জ্বালাতে হবে। প্রদীপের মধ্যে 3টি লবঙ্গ, 3টি এলাচ এবং একটি কাঁচা মুদ্রা দেবেন। মনে রাখবেন, এই প্রদীপ কখনো নিজে থেকে নেভাবেন না। জ্যোতিষ মতে ফলহারিণী অমাবস্যায় এই কাজ করলে মা কালীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। নমস্কার বন্ধুরা, সনাতন পরিবার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই আসতে চলেছে ফলহারিণী অমাবস্যা। হিন্দু ধর্মে এই অমাবস্যা কিন্তু বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো ফলহারিণী অমাবস্যা কবে পড়েছে, অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, পুজো ও উপবাসের সময় কতক্ষণ থাকবে। এছাড়াও এই অমাবস্যা তিথিতে মা কালীকে কোন 3টি ফল নিবেদন করলে সকল মনস্কামনা পূর্ণ হয়। আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছে এবং সুস্থ আছে। এবং এই ফলহারিণী অমাবস্যার দিন মাকে কোন কোন ফল নিবেদন করা যায় এবং কিভাবে ফল নিবেদন করতে হবে, এই বিষয়ে সব বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপ মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, ফলহারিণী অমাবস্যা হলো শুভ ফললাভের অমাবস্যা, মনস্কামনা পূরণের অমাবস্যা। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিকে ফলহারিণী অমাবস্যা বা ফলহারিণী কালী পুজো বলে পালিত হয়। তবে এবছর ফলহারিণী অমাবস্যা তিথি পালিত হবে কবে, তাহলে চলুন জেনে নেওয়া যাক। এবছর অর্থাৎ 2025 সালে ফলহারিণী অমাবস্যা তিথি পড়েছে ইংরেজি 26শে মে 2025 এবং বাংলায় 11ই জ্যৈষ্ঠ 1432 সোমবার। ফলহারিণী অমাবস্যা তিথি শুরু হবে ইংরেজি 26শে মে 2025 এবং বাংলার 11ই জ্যৈষ্ঠ 1432 সোমবার সকাল 11টা বেজে 9 মিনিট থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে ইংরেজি 27শে মে 2025 এবং বাংলার 12ই জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার রাত 8টা বেজে 46 মিনিটে। যে বন্ধুরা, যেহেতু অমাবস্যা তিথি শুরু হচ্ছে সোমবার সকাল 11টা 9 মিনিট থেকে এবং যেহেতু কালী পুজো নিশিকালে অনুষ্ঠিত হয়, তাই 2025 সালে উদয় তিথি অনুসারে এই দিনে অর্থাৎ সোমবার দিন রাত 11টার পর থেকেই কালিকা পুজোর শুভ অনুষ্ঠান শুরু হবে। বন্ধুরা, এই অমাবস্যার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো অমাবস্যা তিথিতে মা কালিকার পুজোতে নানা রকমের মৌসুমী ফল নিবেদন করে পুজো করা হয়। জ্যৈষ্ঠ মাসে বিভিন্ন প্রকারের মৌসুমী ফল পাওয়া যায়, যেমন আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি রসালো ফল মাকে নিবেদন করা হয়। এই অমাবস্যা তিথিতে মা কালিকা দেবীকে ভক্তরা এই ফলগুলি নিবেদন করে নিজের মনস্কামনা জানায়। অর্থাৎ এই ফল নিবেদনের মাধ্যমে মায়ের কাছে নিজের মনস্কামনা পূরণের জন্য প্রার্থনা করেন এবং মানা হয়ে থাকে যে যতদিন ভক্তের সেই মনস্কামনা পূর্ণ না হচ্ছে ততদিন সেই নিবেদিত ফল
সেই ভক্তরা গ্রহণ করতে পারবে না। ইচ্ছা পূরণ হলে সেই নিবেদিত ফলটি গঙ্গায় ভাসিয়ে দিয়ে পুজোর আয়োজন করতে হয়, তারপর সেই ভক্তরা সেই ফল গ্রহণ করতে পারবে। চলুন বন্ধুরা এইবার জেনে নেওয়া যাক বন্ধুরা, এই জ্যৈষ্ঠ অমাবস্যা অর্থাৎ ফলহারিণী অমাবস্যার দিন মা কালীকে আপনারা কিভাবে ফল নিবেদন করবেন, অর্থাৎ কোন 3টি ফল আপনারা মাকে নিবেদন করবেন এবং এই ফল অর্পণের নিয়ম বাকি। যদি এই নিয়ম বিধি পালন করে মা কালীকে ফল নিবেদন করতে পারেন, তাহলে মা কালী অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ করবে। ফলহারিণী কালিকা পুজোর দিন সন্ধ্যাবেলায় স্নান সেরে পুজোর সামগ্রী জোগাড় করে নেবেন। তারপর শুদ্ধ লাল বস্ত্র বা হলুদ কমলা বস্ত্র পরিধান করে লাল আসন পেতে মা কালিকার পূজা করবেন এবং এই দিনে অবশ্যই মাকে একটি লাল জবা ফুলের মালা নিবেদন করবেন। আপনি মায়ের পুজোটি মন্দিরে গিয়েও করতে পারেন অথবা বাড়িতে বসেও করতে পারেন। যদি একটি লাল জবা ফুলের মালা অর্পণ করতে পারেন তবে তা খুবই ভালো হবে। এতে মা অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার মনস্কামনা পূর্ণ করবেন। এছাড়াও এই দিনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই মাকে নিবেদন করবেন। ফলহারিণী অমাবস্যা সম্পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সঙ্গে মায়ের পূজা আরাধনা করবেন এবং পুজো অর্চনা করার সময় মাকে এই 3টি ফল নিবেদন করবে। মানা হয়ে থাকে যে এই দিনে মাকে ফল নিবেদন করলে শুভ ফল লাভ করা যায় এবং ভক্তের মনস্কামনা পূর্ণ হয়। বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক ফল নিবেদনের নিয়ম কি আর আপনারা কোন 3টি ফল নিবেদন করবেন। যে 3টি ফল আপনারা নিবেদন করতে পারেন তা হলো আম, জাম, লিচু, কাঁঠাল। এই 4টি ফলের মধ্যে যে কোনো 3টি ফল আপনারা নিতে পারেন এবং এগুলি বিজোড় সংখ্যায় নিতে হবে। যেমন একটি করেও নিতে পারেন, 3টি অথবা 5টিও নিতে পারেন। এই 3টি ফলের মধ্যে যদি একটি ফল না পান তাহলে আপনারা আপেল বা পেয়ারাও নিতে পারেন। এই ফল নিবেদন করার বিশেষ পদ্ধতি বা নিয়মও রয়েছে। শুদ্ধ লাল বস্ত্র পরিধান করে লাল আসনে বসে মা কালীর ছবি বা মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তারপর মায়ের শ্রীচরণে বেলপত্র, লাল জবা ফুল নিবেদন করবেন এবং এই দিনে যদি পারেন একটি জবা ফুলের মালা মাকে নিবেদন করবেন। তারপর মায়ের কাছে বেজোড় সংখ্যা আম, জাম, লিচু, কাঁঠাল এই কয়েকটি ফলের মধ্যে যে কোনো 3টি ফল আপনারা মাকে নিবেদন করবেন। যখন আম ফল আপনারা নিবেদন করবেন তখন আপনারা আমটিকে হাতে নিয়ে বলবেন ওম ক্লিং কল্লই নমঃ তব শ্রী চরণে আম্র ফলম সর্বপ্রয়ামি। এই বলে মায়ের শ্রী চরণে আমটি নিবেদন করবেন। এরপর জাম ফলটি হাতে নিয়ে একইভাবে মাকে নিবেদন করবেন। বলবেন ওম ক্লিং কল্লই নমঃ তব শ্রী চরণে জাম্র ফলম সর্বপ্রয়ামি। এরপর লিচু হাতে নিয়ে বলবেন ওম ক্লিং কল্লই নমঃ তম শ্রী চরণে লিচু ফলম সর্বপ্রয়ামি। এই বলে আপনি আপনার মনস্কামনা জানাবেন এবং এই ফলটি আপনারা মায়ের শ্রী চরণে নিবেদন করবেন। এরপর ধূপ, ধুনা, আরতি এবং প্রদীপ জ্বালিয়ে মাকে আরতি করে নেবেন। মাকে প্রণাম জানাবেন। আপনার সাধ্য ও সামর্থ্য মতো আপনারা মিষ্টান্ন বা অন্যান্য প্রসাদও আপনারা মায়ের কাছে নিবেদন করতে পারেন। এরপর পরের দিন ওই ফল আপনারা ভক্তদের মাঝে প্রসাদ রূপে বিতরণ করবেন, কিন্তু নিজেরা ওই নিবেদিত ফল খাবেন না যতদিন না পর্যন্ত আপনার বিশেষ মনস্কামনা পূরণ হচ্ছে। ততদিন পর্যন্ত এই 3টি ফল আপনি গ্রহণ করবেন না। বন্ধুরা ভক্তি ও শ্রদ্ধা করে মায়ের পূজা আরাধনা করলে এবং এই ফল নিবেদন করলে মা কালী সেই ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করে। বন্ধুরা ফল নিবেদনে অশুভ শক্তির বিনাশ ঘটে এবং শুভ ফল প্রদান করে। তাই এই দিনে বাড়ির ও পরিবারের মঙ্গলের জন্য বাড়িতে অথবা মন্দিরে গিয়ে অবশ্যই মায়ের পুজো আরাধনা করবেন এবং এই 3টি ফল আপনারা মায়ের কাছে নিবেদন করবেন। যদি আপনার মনে কোনো মনস্কামনা থাকে বা কোনো মনের ইচ্ছা থাকে তাহলে সেটি আপনি মাকে মনে মনে মাকে জানিয়ে প্রার্থনা করবেন এবং আপনার পরিবারের মঙ্গল কামনা করবেন এবং একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। এতে মা কালী অত্যন্ত প্রসন্ন হন এবং আপনার মনস্কামনা মা তাড়াতাড়ি পূর্ণ করে দিবেন।
আপনার পরিবারে মঙ্গল করবে। এছাড়াও মায়ের কৃপায় আপনার বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি হবে। মা কালীর কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে সদা সর্বদা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর মা কালীর ভক্ত হয়ে থাকলে জয় মা কালীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলি নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।